হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ইউর ব্রাদার শাকত ফ্রম চায়না। তো আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করছেন যে আপনারা কীভাবে চায়নাতে আসবেন বা চায়নাতে আসতে কী কী লাগে আর কতটুকু পড়াশোনা করা লাগে, এজেন্সির মাধ্যমে আসবেন নাকি কীভাবে আসবেন। তো আসলে সবাইকে এক এক করে আনসার দেওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না। অনেক অনেক ক্লাস থাকে, রান্নাবান্না থাকে, ওগুলোর কাজ শেষ করতে আসলে দিন চলে যায়, যার কারণে আপনাদেরকে সবাইকে এক এক করে মেসেজ দেওয়া হচ্ছে না, যার কারণে আজকে আমরা সব বিষয় নিয়ে একটা ভিডিও ক্রিয়েট করতে যাচ্ছি। তো আজকে আমাদের এই বিষয়ে কথা বলবে আমাদের মনিটর রুয়াদ ভাই। তো তার কাছ থেকে আমরা শুনবো। ডোন্ট স্কিপ দিস ভিডিও এন্ড এনজয় দিস ভিডিও। লেটস স্টার্ট। ধন্যবাদ ভাই, আমাদের অডিয়েন্সদের কি বলুন যে আপনার জার্নিটা কেমন ছিল আর আপনি কীভাবে চ্যানেলটা আসতে। ফার্স্ট অফ অল আমি প্লেনে করে চায়না আসছি, যাই হোক মজা করে বললাম। তো চায়নাতে আসার মূল কাহিনীর পিছনে আছে, আমি বাংলাদেশে একটা মেরিন ইনস্টিটিউটে পড়ালেখা করতাম। তো সেখানে আমার কিছু বড় ভাইরা স্কলারশিপে চায়নাতে এসেছিল পড়ালেখার জন্য, তাদের কাছ থেকে শোনার পর আমারও চায়নাতে এসে পড়ালেখার জন্য আগ্রহ হয়েছিল। তো সেখানে বাংলাদেশে পড়ালেখা করা অবস্থায় আমাদের টিচাররা আমাদেরকে জানানো চায়নাতে সার্কুলার দিয়েছে, আমরা চাইলে অ্যাপ্লাই করতে পারি। তো আমরা কিছু বন্ধুরা একসাথে অ্যাপ্লাই করি। যেহেতু কিছু বন্ধুরা একসাথে অ্যাপ্লাই করেছিলাম, আমাদের সবার কাছে আনন্দ লাগতেছিল যে সবাই একসাথে বাইরে একটা কান্ট্রিতে পড়ালেখা করতে যাবো। সবারই ছোটোবেলা থেকে ইচ্ছা থাকে যে বাইরের কোনো রাষ্ট্রে পড়ালেখা করতে যাবে। তো সেই সুযোগ পেয়ে আমরা এখান থেকে সরকারিভাবে অ্যাপ্লাই করেছিলাম। তো আল্লাহর রহমতে সেখান থেকে সুযোগ পেয়ে আমরা এখন চায়নাতে পড়ালেখা করতে এসেছি। অডিয়েন্সদের আরেকটা পপুলার কোশ্চেন হচ্ছে যে চায়নাতে আসার পর তারা কীভাবে কমিউনিকেশন করবে, যেহেতু চায়নাতে আসার পর প্রথম সবাই কমিউনিকেশন নিয়ে একটু প্রবলেমে পড়ে। তো সেটা আপনি কীভাবে করছেন আর এখন পর্যন্ত কীভাবে আপনি সেটা করে যাচ্ছেন। তো আমরা প্রথমত জানি যে বাইরের দেশে বা আমাদের দেশ থেকে আমরা একটা ধারণা নিয়ে আসি যে ইংলিশ হলো একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, যে কোনো দেশে যে কোনো মানুষই ইংলিশে আমাদের সাথে কনভারসেশন করতে পারবে। কিন্তু চায়নাতে আসার পর আমরা মূলত যেই প্রধান প্রবলেমটা ফেস করেছি সেটা হলো কমিউনিকেশন করা। কারণ চাইনিজরা ইংলিশে তেমন একটা পারদর্শী না, খুব বেশি মানুষ ইংলিশ পারে এমনটা না। তো আমাদের কোর্স ছিল 3 বছরের, সেখানে প্রথম বছর আমাদেরকে চাইনিজ ল্যাঙ্গুয়েজ শেখানো হবে। আমরা করোনার জন্য যেহেতু আসতে লেট হয়েছে, তো আসার আগে আমরা একটা সেমিস্টার অনলাইনে করেছিলাম। তো তার মাধ্যমে আমাদের চাইনিজ ভাষা শিখতে খুবই সাহায্য হয়েছিল এবং এসে আমাদের কমিউনিকেশন করতে খুব তেমন একটা কষ্ট হয়নি। কিন্তু যখন আপনি চাইনিজ ভাষা শেখা ব্যতীত চায়নাতে আসবেন, তখন প্রথমত আপনার কমিউনিকেশন করতে খুব একটা কষ্ট হয়ে যাবে, কারণ তারা ইংলিশ বোঝে না, আপনি তাদেরকে কিছু বোঝাতেও পারবেন না, নিজেও বুঝতে পারবেন না। তখন আপনাকে হয়তো সাময়িকভাবে গুগল ট্রান্সলেটর ইউজ করে তাদের সাথে কমিউনিকেশনটা করতে হবে। অনেক অডিয়েন্সদের আরেকটা প্রশ্ন হচ্ছে যে চায়নাতে কীভাবে আসবে বা আসার প্রসেসটা কি, সে সম্পর্কে জানার জন্য। তো আমি আপনার কাছে কোশ্চেন করবো যে চায়নাতে আসার প্রসেসটা সম্পর্কে তাদের ধারণা দেওয়ার জন্য। তো এখন যে কোনো দেশে যখন আপনি উচ্চশিক্ষার জন্য যাবেন, তখন আপনাকে একটি সম্পূর্ণ গাইডলাইন ফলো করতে হবে। তো আপনি যদি সঠিক বা প্রপার গাইডলাইনটা পান, সেক্ষেত্রে আপনার যাওয়াটা খুব সহজ হয়ে যাবে। আমরা যখন অ্যাপ্লাই করেছিলাম তখন আমাদের সিনিয়র ব্যাচের ভাইরা চায়নাতে পড়তো, ওনারাও আমাদের ইনস্টিটিউট থেকে এসেছিল। তো ওনারা আমাদেরকে খুব সুন্দর একটা প্রপার গাইডলাইন দিয়েছিল, যে গাইডলাইনটা আমরা ফলো করেছি, এবং এই জন্য আমাদের আসার প্রসেসটা খুব সহজ হয়েছিল। তো কোনো না কোনো রিকোয়ারমেন্ট লাগছে, তো আমাদের অডিয়েন্সরা জানতে চাই যে সেই রিকোয়ারমেন্টসগুলো কী কী, সেই পেপারসগুলো কী লাগছে, তো সেটা আপনার সম্পর্কে বলুন। বাইরের দেশে পড়তে আসার জন্য প্রথম রিকোয়ারমেন্ট হলো আপনার পাসপোর্ট থাকা লাগবে, যেটা ভ্যালিড হতে হবে। পাসপোর্টের সাথে আপনার এসএসসি মার্কশিট লাগবে, সার্টিফিকেট লাগবে, যদি আপনি ডিপ্লোমা বা এসএসসি ডিগ্রিতে আসতে চান তাহলে। আর যদি আপনি বিএসসি বা মাস্টার্স করতে চান, তখন সেক্ষেত্রে আপনার শেষ শিক্ষাগত যোগ্যতা হিসেবে আপনার সার্টিফিকেট মার্কশিট এগুলো লাগবে। আপনি যদি স্কলারশিপে আসেন, তখন আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখালেও হয়, না দেখালেও হয়, বা খুব স্বল্প পরিমাণ স্টেটমেন্ট দেখাতে হয়। কিন্তু যদি আপনি স্কলারশিপে না আসেন বা প্রাইভেটভাবে আসেন, তখন আপনাকে ব্যাঙ্ক স্টেটমেন্টের একটু বেশি অ্যামাউন্ট দেখাতে হবে। তারপর আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, মেডিকেলের সার্টিফিকেটটা লাগবে। আর আপনি যেহেতু বাইরের দেশে আসতেছেন, অবশ্যই সেখানে বাংলা জানবে না, তো আপনি ইংলিশ জানেন বা আপনি ইংলিশে একটা কোর্স করেছেন ল্যাঙ্গুয়েজের, এরকম কোনো একটা সার্টিফিকেট আপনাকে দেখাতে হবে, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট। এসব কাগজপত্র হলে আপনি প্রপার গাইডলাইন নিয়ে নিজে থেকে অ্যাপ্লাই করতে পারবেন। বা আপনি যদি ভাবেন যে আপনি প্রপার গাইডলাইন দেওয়ার মতো কাউকে পাচ্ছি না, তখন আপনি আপনার যে কোনো বাংলাদেশে এজেন্সি আছে সেই এজেন্সিতে যোগাযোগ করতে পারবেন, তারা আপনাকে যথেষ্ট হেল্প করবে, কিন্তু এজেন্সির ব্যাপারটা আপনার জন্য খুব ব্যয়বহুল হয়ে যাবে। তো ভাই, আমাদের অডিয়েন্সদের আরেকটা কোশ্চেন আছে যে তারা সব রিকোয়ারমেন্টস রেডি করার পরেও এম্বাসি কীভাবে ফেস করবে, সেটা তারা করতে সাহস পাচ্ছে না। তো আমরা কীভাবে এম্বাসিটা ফেস করলাম বা ইন্টারভিউ দিলাম, সেটা সম্পর্কে তাদেরকে একটু বলুন। এখন কথা হচ্ছে যে অ্যাম্বাসিতে ইন্টারভিউ ফেস করার জন্য আপনার কোনো ধরনের নার্ভাসনেস কাজ করার কোনো কথা নেই। আপনার যদি সব পেপারস রেডি থাকে এবং সব পেপারস লিগ্যাল থাকে, সেক্ষেত্রে আপনার কোনো সমস্যাই হবে না।
আপনি যথারীতি আপনি ইন্টারভিউর টাইম নেবেন, অ্যাপয়েন্টমেন্ট ডেট থাকবে, সেই ডেট অনুযায়ী আপনি চায়না এম্বাসিতে চলে যাবেন। সেখানে একটি সিরিয়াল করা থাকে যে কোন কাগজটার পর আপনি কোন কাগজটা সিরিয়ালি রাখবেন, সেই সিরিয়াল অনুযায়ী আপনি আপনার কাগজগুলো গুছিয়ে নেবেন। এবং সব কাগজ যদি ঠিক থাকে আপনি ভিতরে যাওয়ার পর আপনাকে জাস্ট নর্মালি জিজ্ঞেস করবে যে আপনি কোন ইনস্টিটিউটে যাচ্ছেন বা কোন ভার্সিটিতে যাচ্ছেন, কেন চয়েস করলেন, কেন চায়নাতেই যাবেন, এগুলোর অ্যান্সার জাস্ট নর্মালি দিবেন। আপনাকে এখানে চাইনিজ ভাষায় কোনো প্রশ্ন করবে না, ইংলিশেই করবে। আপনি জাস্ট নার্ভাস না হয়ে নিজের ইনস্টিটিউটের নামটা বলবেন, কেন যেতে চাচ্ছেন সেটা বলবেন, এবং আপনার সব পেপারস ঠিক আছে, আপনার ভিসা হয়ে যাবে ইনশাআল্লাহ। কোনো টেনশনের কোনো প্রশ্ন নেই। তো আপনার কাছে আমার শেষ কোশ্চেন যে আপনি কেন আদার্স কান্ট্রিতে না গিয়ে চায়নাতে আসবেন? বর্তমান যুগে আমাদের বাংলাদেশ থেকে প্রায় সবাই আমেরিকাতে যাচ্ছে, তো আপনি কেন আমেরিকাতে না গিয়ে চায়নাকে চুজ করবেন? এখন এই প্রশ্নের উত্তরে প্রথমে বলতে হবে যে আপনি যখন একটা ভার্সিটিতে অ্যাপ্লাই করবেন তখন ব্যাংক স্টেটমেন্ট দেখানোর একটা প্রশ্ন থাকে। তো আমি যখন ইউরোপের কোনো কান্ট্রিতে অ্যাপ্লাই করতে যাব তখন আমার ব্যাংক স্টেটমেন্টটা একটু হাই দেখাতে হয়। তো আমার মতো যারা আছে মধ্যবিত্ত পরিবারের ছেলে, তাদের পক্ষে ওই স্টেটমেন্টটা দেখানো সম্ভব হয় না। এবং চায়নাতে খুব ভালো সহজেই স্কলারশিপ পাওয়া যাচ্ছে স্টুডেন্টদের, তারা আগ্রহ করছে চায়নাতে পড়ালেখা করতে আসার জন্য। তো প্রথমত আপনি চিন্তা করবেন ব্যাংক স্টেটমেন্ট বেশি লাগছে না, তারপর আপনি সহজেই স্কলারশিপ পাচ্ছেন, আপনার পড়ালেখার মানটাও ভালো। তো এসব কিছু চিন্তা করে আমি চায়নাতে অ্যাপ্লাই করেছি। তারপর আপনি দেখবেন যে ইউরোপের কোনো দেশে নিজের জীবনযাপন করার জন্য মাসিক যে নিজের ব্যয়টা আছে সেটা অতিরিক্ত মাত্রা হয়ে যায়, যা পরিচালনা করার জন্য আপনার আলাদাভাবে পড়ালেখার বাইরেও একটা পার্ট টাইম জব করতে হবে, যেটা চায়নাতে করতে হয় না। চায়নাতে আপনি বিভিন্ন ক্যাম্পাস থেকে মাসিক স্টাইপেন্ড পাবেন, মানে আপনাকে উপবৃত্তি হিসেবে মাসে কিছু অর্থ তারা প্রদান করবে চাইনিজ সরকার থেকে, যে অর্থ দিয়ে আপনার মাসিক খরচটা চলে যাবে। এবং চায়নাতে জীবনযাত্রার মান বা যে কোনো কিছুর দামই বলেন খুবই কম। এবং জনপ্রিয় একটি অ্যাপস আছে মিথুয়ান, যে অ্যাপস থেকে আমরা খুব সহজে আমাদের জীবনযাপন করার জন্য খাবার, সবজি, মাছ, মাংস যাই বলি না কেন খুব কম দামে কিনতে পারছি, এবং খুব সহজেই কম খরচে আমরা চায়নাতে নিজের মাসিক খরচটা কন্ট্রোল করতে পারছি। এজন্যই ইউরোপটা চুজ না করে আমি চায়নাতে আসাটাই প্রেফার করছি। চায়নাতে আসতে যাচ্ছে বা যাদের ড্রিম চায়না, তাদের সম্পর্কে কিছু করবেন? তো পরিশেষে আমি একটা কথাই বলতে চাই, যারা আমার মতো উচ্চশিক্ষার জন্য চায়নাকে প্রেফার করছেন বা চায়নাতে আসতে চান, তারা অবশ্যই কোনো না কোনোভাবে যে কারো সাহায্যে প্রপার একটা গাইডলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন, যেন আপনি প্রথমবারে সফল হতে পারেন বা আপনাকে দ্বিতীয়বার আবার অ্যাপ্লাই করতে না হয়। তো সবার জন্য শুভকামনা থাকবে। আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন যেভাবে নিজেকে সুন্দরভাবে গুছিয়ে আপনি বাইরের যে কোনো রাষ্ট্রে পড়ালেখা করতে পারেন। শুভকামনা সবার জন্য। অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সবার জন্য দোয়া করি, সবার স্বপ্ন পূরণ। এই ছিল আমাদের আজকের ভিডিও। আর আপনারা যারা আমাদের কাছে কোশ্চেনগুলো করেছিলেন, আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে সব কোশ্চেনের আনসার পেয়ে গেছেন। আশা করি আপনাদের আর চায়নাতে আসার জন্য কোনো সমস্যা করতে হবে না। আপনারা চায়নাতে আসার সময় যদি কোনো প্রবলেম ফেস করেন, তাহলে আপনার পরিচিত যে বড় ভাই চায়নাতে আছে তার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবেন, সে আপনাকে সব ধরনের হেল্প করবে। তো এই ছিল আজকে আমাদের এই ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করেন, শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে সামনের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।